তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য যে আমি কিভাবে এনিমিদেরকে মারি। আসলে আমি কোনো প্যালেন ইউজার না, আমি কোনো সফটওয়্যার ইউজ করি না, আমি জাস্ট নর্মাল প্লেয়ার। আমি সবসময় নর্মাল প্লেয়ার হতে থাকতে চাই, কারণ দেখা যায় যে আমার যে খেলা আছে, আমার যে ইনফরমেশন খেলা আছে, এই খেলাগুলো আপনারা যে দেখেন, আমি এটা অনেক খুশি হই যেহেতু আমরা খেলা খেলি। আবার দেখা যায় যে আমরা অনেকজনে আছি যে গেম প্লে করতে পারি না, আমাদের দেখা যায় যে অনেক সমস্যা। তো প্রথম থেকে খেলাটা দেখেন। তো গাইস, আমি আপনাদের খেলাটা দেখাই। তো ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে, তার জন্য দেখা যায় যে আমি একটু টেনে টেনে কথা বলবো, কারণ দেখা যায় যে অনেক সমস্যা হবে, এত বড় ভয়েস দেওয়া তো খুব কষ্ট। তার জন্য দেখা যায় যে আমি কথা বলতে পারবো, কিন্তু দেখা যায় যে এত কথা বলা তো অসম্ভব। তার জন্য দেখা যায় যে অল্প অল্প করে কথা বলতেছি। আবার দেখা যায় যে আমি কথা বলি না, তবে এখানে একটা এনিমি এসে আমি মারতে চাই, কিন্তু প্রথম ম্যাচে আমি গান কিনি না, তো মারতে চাই, মারতে পারি না, তো আমাকে ফিনিশ করে দেয়। রিয়াপটা ধরতে চাইলাম, তা পারলাম না, তো আমাকে ফিনিশ করে দেয়। তারপরে আমাকে মেরে দেয়। তারপরে আমি আবার দ্বিতীয় রাউন্ড শুরু হলো। তো দ্বিতীয় রাউন্ডে আমি গান কিনতে চাইলাম না, আবার গান বললাম যে না কিনি, আবার বললাম যে না গান কিনবো না। তো ঠিক আছে, আমি এমনি এমনিভাবে চলবো। তো ঠিক আছে, গান কিনলাম না, তবু সামনে গিয়ে একটা গান নিলাম। ওই যে একটা গান দেখা যাইতেছে, ফ্রিতে একটা গান দিছে, ওই গানটা আমি নিব। তো দেখা যায় যে নিলাম, নেওয়ার সময় সামনে একটা এনিমি ঘপ করে পড়ে। তো বললাম যে ঠিক আছে, আমি তার সাথে সাথে যাবো না, আমি একা একাই যাবো, একা একা গিয়ে গানটা নিব। তবে গানটা নিলাম, নেওয়ার পরে কিছু ড্যামেজ দিলাম, ড্যামেজ দেওয়ার পরে কিলটা চুরি হইলো। তারপরে ওখান থেকে কিলটাকে ফিনিশ করে দিলাম। কিলটা ফিনিশ করে দেওয়ার পরে ওই দিক থেকে ঘুরে উঠলাম, ঘুরে উঠে দিকে একটা ম্যান, তো ম্যানটাকে মেরে দিলাম। ম্যানটাকে মেরে দেওয়ার পরে তারপরে ওই দিক থেকে সরে গেলাম। পরে আরেকটা ম্যান দেখি আছে আমাদের দুজনের মধ্যে, এখন একটা প্লেয়ার। তো দেখা যাক যে ওই একটা প্লেয়ার দেখি কি করে। তো ওই একটা প্লেয়ারকে আমি খুঁজলাম, মানে খুঁজলাম, এদিক সেদিক হয়ে খুঁজলাম, পেলাম না। আবার দেখা যায় যে পেলাম, পরে দেখি যে আমাদের ওই দিকে ওই ম্যানটা চলে গেছে। পরে আমি ফায়ার করলাম, দেখলাম জুনে বাজলো না। এমনিতে আরও আমার নেট খারাপ, নেট প্রবলেম দিয়েছিল, তার জন্য দেখা যায় যে হয়তো জুনে বাজে নাই কে। তো জুম করে ধরে আসছিলাম, পাইনি কে। তারপরে এগিয়ে গেলাম, রাজ দিলাম, রাজ দেওয়ার পরে দেখি যে এনিমিটা আমাকে আনলিমিটেড করে দেয়। তো আমি পরে ছাদে উঠলাম, ছাদে উঠে দেখি এই এনিমিটা নাই। তারপরে বুঝলাম যে না ঠিক আছে, এনিমিটা হয়তো নিচে নামে গেছে। তারপরে দেখলাম যে না, এনিমিটা আসলে নিচে নেই। পরে এদিক সেদিক ঘুরলাম ফিরলাম, দেখলাম নাই, ও নাই, ও হারিয়ে গেছে। তারপর দেখলাম যে ও কোথায় যেতে পারে, ওকে তো খুঁজে পাইতেছি না। পরে দেখি ওই কর্নারে ও একা একা চুপ করে বসে আছে। তো আমরা খেয়াল করছিলাম না, যেহেতু দুইটা এনিমি বেশি আসছিলাম আমরা, তো সবাই তো মারা গেছে। এখন দেখা যায় যে আমার দুইটা এনিমি বেঁচে আছে। তারপরে দেখি ও ক্যারেক্টার ইউজ করছে, ক্যারেক্টার ইউজ করে চলে যাচ্ছে। তারপরে এদিক দিয়ে আমি ঘুরে উঠলাম, দেখলাম যে না, ওকে মারতে পারতেছি না। তারপরে এদিক দিয়ে ঘুরে উঠলাম, পরে ফিনিশ করে দিলাম। তারপরে ও মারা গেল। তারপরে দেখা যায় যে আমরা পুরোপুরি স্যাক্রিফাইস করে নিলাম। তারপর দেখা যায় যে আমরা আবার তৃতীয় রাউন্ড শুরু হলো, মানে 3 নম্বর রাউন্ড শুরু হলো। তো 3 নম্বর রাউন্ডে আমরা যখন খেলি, তখন দেখা যায় যে আমাদের এনিমিগুলো সবাই নক হয়ে যায়, সবাই ফিনিশ হয়ে যায়, শুধু শুধু আমরা দুজন বেঁচে ছিলাম। তা আমার সাথে এক আনলিমিটেড একটা এনিমি ছিল। তো এই এনিমির সাথে কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পরে বললো যে ভাই ম্যাচটা ভাই ভুইয়া নিয়ে আসতেই হবে। আমি বললাম ভাই ম্যাচটা ভাই ভুইয়া নিয়ে আসতে হবে, বুঝলাম ভাই, কিন্তু ম্যাচটা ভুইয়া নিয়ে আসা তো খুবই কষ্টকর ভাই। তারা যদি তারা যদি 2 নম্বর রাউন্ড যদি পেরে যায়, তাহলে তো আর ঝামেলা। পরে বললাম যে ঠিক আছে ভাই, ওকে ম্যাচ আমি পারাইতেছি, কোনো টেনশন করেন না, আমি এখানে আছি, দেখি টাচ দিই কী হয়। পরে এনিমিটা ড্যামেজ দিলাম, নক হলো না। পরে আমি নক হয়ে গেলাম, এখানে আমাকে মেরে দেয়, আমি নক হয়ে যাই। দেখছেন, এখানে আমাকে মেরে দেয়, আমি নক হয়ে যাই। নক হয়ে যাওয়ার পরে দেখি ওকে আরেকজন মেরেছে। তো আমাকে এসে রিভাইভ করলো, রিভাইভ করার পরে আমি এখানে আবার মেট্রিক মারলাম। এখানে ফিনিশ করে দেওয়ার পর আমি এখানে মেট্রিক করলাম, দেখলাম যে না, এনিমি এখান দিয়ে নেই, এনিমি আমাদের এখান দিয়ে আসছে। পরে বললাম যে ঠিক আছে, আমি এখন ঘুরে উঠি। ঘুরে ওঠার পরে আমি একটা মেট্রিক করে মারলাম, তবে কি এনিমিটা লাগলো না। পরে একটা মেট্রিক মারলাম, মেট্রিক মারার পরে আমি নিচে আউল হয়ে বসলাম, কাভার নিলাম। কাভার নেওয়ার পরে
দেখলাম যে এখানে একটা এনিমি আসছে, পরে এনিমি কেটে আমি মারলাম, মারার পরে ফিনিশ দিয়ে দিলাম। তারপরে কিলটা শো করে নিলাম। তারপরে এখানে যাওয়ার পরে আবার দেখি যে আরেকটা এনিমি আছে, কিন্তু উপরে লোকেশন দেখাইতেছে উপরে। আমরা উপর দিকে তাকাইলাম কিন্তু আমি পাইছিলাম না। তো দেখি আরেকটা এনিমি আছে, মারতে চাইলাম কিন্তু মারতে পারলাম না। তার জন্য আমি সরি, তার জন্য আমি এখানে মারা যাই। পরে দেখা যায় যে আমাদের টিমমেট আর কেউ বেছে নেই, শুধু আমি একা বেঁচেছিলাম। তো তারপরে 4 নম্বর রাউন্ড যখন শুরু হয়, তখন আমি একটা গান কিনি, সেটা হলো MB40 আর হলো ডিজার্টিকল। তো ডিজার্টিকল কিনলাম, কেনার পরে তারপরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তারপরে কভার করে নিলাম। কভার করে নেওয়ার পরে আবার খেলা শুরু করলাম। বললাম যে এইভাবে এনিমিকে সবটিকে মারবো আমি। তো যাওয়ার পরে দেখি কাকে কাকে নক করতে পারি আমি। তো যাওয়ার পরে আমরা ঘরের উপর দিয়ে ঢুকলাম। যাওয়ার পরে দেখি একটা এনিমি রয়েছে। তবে আমি নিচে নামছিলাম পরে, কিন্তু আগে এখানে ফাইট করলাম, দেখি পারি নাকি একটা এনিমিকে নক করতে পারে। তা দেখি আমাকে পুরো ড্যামেজ দিয়ে দিছে। তার জন্য আমি 2টা মিডকিট করে উঠলাম। 2টা মিডকিট করার পরে আমার কাছে আর একটাও মিডকিট নেই। তারপরে এখন কি করব বুঝতেছি না আমি কিছু। তো তার জন্য আমি একটু এখানে কাভার নিলাম, কাভার নেওয়ার পরে নক করে বসেছিলাম, কিন্তু এখানে একটা এনিমি আসছিল না। অলরেডি আমাদের 2টা এনিমি নক হয়ে গেছে, কিন্তু একটা এনিমি আর বেঁচে নেই। তার জন্য আমরা 2জনই বেঁচেছিলাম। আর আমার কাছে মেডকিট ছিল না, আমার কাছে মেডকিট গুলো কিছু ছিল না। তার জন্য একটা গুলো ছিল, ওটা আমি ফেলে দিলাম যাতে এনিমি যাতে না আসতে পারে। তো এখানে নেমে আমি প্রথমে মেডকিটের জন্য গিয়েছিলাম। পরে মেডকিটটা নিলাম, নেওয়ার পরে মেডকিট করলাম। মিডি করার পরে তারপরে আমি আর একটা রুমে গেলাম। তো তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে আমি আরেকটা মেডকিট করে নিলাম। মেডকিট করার পরে তারপরে এয়ারড্রপটা আনবক্স হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আবার খেলা দেখালাম। তো এখানে একটা এনিমি ছিল, তারপরে আমি 2টা গ্লুবাল খরচ করে ফেলি। তার জন্য আমি আবার ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঘরের ভিতরে ঢুকে গিয়ে তারপরে নিচে দেখি গ্লুবাল মারা, আমি যে গ্লুবাল নিয়ে গেছি। তারপরে এখানে আসলাম, এখানে এসে একটা এনিমিকে নক করলাম। নক করার পরে তারপরে ফিনিশ করে দিলাম। তারপরে আমি আরেকটা মেসেজ করতে চাইলাম, কিন্তু করলাম না। পরে দেখি আরেকটা এনিমি ওখানে আছে, ওকেও মারলাম, নক করে দিলাম। নক করে দেওয়ার পরে দেখি আরেকটা এনিমি আছে, তো ওকেও মারি আমি। দেখেন গাইস, তারপরে দেখেন আমি এটা দিয়ে গানটি মেরে দিই, ও ওয়ান ট্যাপ নাগে। তারপরে সে নক হয়ে যায়, সে মারা যায়। তো 4 নম্বর রাউন্ড শেষ হয়ে গেল। এখন আসবে হলো 5 নম্বর রাউন্ড। এই 5 নম্বর রাউন্ডে খেলা আমি বুঝলাম না কিছু, মানে এমন একটা খেলা হয়েছে 5 নম্বর রাউন্ডে। তো আপনারা সবাই খেলা দেখতে থাকুন গাইস। যেহেতু খেলাটা একটু বেশি লং হয়ে যাইতেছে, আবার দেখা যায় যে ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, তার জন্য এই ভিডিওটা একটু চালু করে দেবো আমরা। আচ্ছা ঠিক আছে, চালু করে দেবো না, এমনই থাকবে। তো ভিডিওটা আমার অতিরিক্ত লং হয়ে যাইতেছে, তার জন্য ভিডিওটা কি করব বুঝতেছি না। তারপরে আমি এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে রাশ করলাম। রাশ করার পরে দেখা যায় কি করতে পারি। তারপরে এখানে বসলাম এয়ারড্রপ লুট করার জন্য। তারপরে দেখলাম যে এয়ারড্রপ লুট আয়োজন করতেছে, আচ্ছা ঠিক আছে করুক। পরে আমি রাশ দিলাম। রাশ দেওয়ার পর দেখি একটা এনিমি, পরে দেখি একটা এনিমি আছে, তো এনিমিকে আমি ওরিয়ন চালু করলাম। তারপরে এনিমিকে আমি ওয়ান ট্যাপ মেরে দিলাম, নক করে দিলাম। তারপরে আমি যেয়ে তাকে আমি ফিনিশ করে দিই। ফিনিশ করে দেওয়ার পরে তারপরে দেখা যায় যে গ্লোবাল ফেললাম, গ্লোবাল ফেলা উপরের ফায়ার দিলাম, কিন্তু ওই এনিমিটা আসছিল কাভারে, তার জন্য ওকে মারতে পারলাম না। তো এখানে আরেকটা এনিমি আসছে, তো এনিমিকে কীভাবে মারতে বুঝতেছি না। তো এনিমিকে আমি আমার টিমমেটকে আমি রিভাইভ করলাম। রিভাইভ করার পরে আমি মেডকিট করে নিলাম। মেডকিট করে নেওয়ার পরে তারপরে আমি রাশ করলাম। রাশ করার পরে দেখা যায় কি হয়। তো তারপরে আমি রাশ করলাম, কিন্তু রাশ আগে দিয়েছিলাম না। তারপরে ঘুরে ফিরে রাশ করলাম। রাশ করার পরে দেখা যাক কি হয়। 2টা এনিমির মধ্যে আমি একটা এনিমিকে মারতে পারি নাই।
তো গাইস আপনারা সবাই দেখতে থাকুন। তো খেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। তো ঠিক আছে, ওকে। তো একটা এনিমিতে মারতে যাই আমি, ওই কাছে একটা এনিমি ডাকমের একটা এনিমি ছিল, ওই এনিমিকে মারতে যাই কিন্তু মারতে পারি না। তবে এটাকে আমি ওয়ান ট্যাপ মেরে দিই, ওয়ান ট্যাপ মেরে দিয়ে নক করে দিই। তারপরে ফিনিশ করলাম, ফিনিশ করে দেওয়ার পরে মেডকিট নিলাম, মেডকিট নেওয়ার পরে গুলো নিলাম, ওয়াল নেওয়ার পরে আমি রাশ করলাম, রাশ করার পরে দেখা যাক কি হয়। তো সামনে আগালাম, তবে এই সময় আমার নেট খারাপ দেয়, মানে এখানে মেডকিট করে উঠিয়ে যাওয়ার পরে আমি বের হতে পারি না, বুঝতে পারছেন গাইস। এখানে আমি পুরোপুরি মেডকিট করি, মেডকিট করার পরে আমি মেডকিট করার পরে আর বের হতে পারি না, আমার নেট খারাপ দেয়। নেট খারাপের জন্য আমি এখানে নক হয়ে যাই, কারণ দেখা যায় যে আমার নেট খুব প্রবলেম দেয়। বিশ্বাস না হলে আপনারা স্ক্রিনে নেটের প্রবলেম দেওয়া আছে, ওটা দেখে নেবেন। তো আমার প্রচুর পরিমাণ নেট খারাপ দেয়, তার জন্য দেখা যায় আমি ম্যাচটা হেরে গেলাম। আমার সামনের রাউন্ড আবার দেখা হবে। তো দেখেন, তো এইখানে দেখলাম যে কি গান নেওয়া যায়, পরে আমি স্নাইপার গান নিলাম। আমি আবার স্নাইপার একটু বেশি চালাই, AWM একটু বেশি চালাই, কারণ AWM চালাতে আমি ভালোবাসি। তার জন্য দেখা যায় যে আমি AWM গান নিলাম। গানটা নেওয়ার পরে তারপরে আমি দেখা যায় যে একটা এনিমিকে আমি 150 ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু দেখা যায় যে ও মরে নাই। তবে আরেকটা ফায়ার দিয়েছি, ওটা ফ্যাক ড্যামেজ গেছে, কিন্তু ওটা না আগে নাই। তো গাইস দেখতে থাকেন। পুরো ভিডিও দেখতে থাকেন। তো অলরেডি কিন্তু একটা ফায়ার দিয়েছি, তো আরেকটা এনিমি আসে, এখানে আমি অর্ধেক ড্যামেজ দিই, 150 ড্যামেজ দিয়ে ফেলাই, কিন্তু তারপরে মরে নাই। তারপর আমি ওখান থেকে ঘুরে উঠলাম, ঘুরে ওঠার পরে দেখি যে একটা এনিমিকে রিভাইভ করতেছে, তার জন্য দেখা যায় যে আমার টিমমেটকে রিভাইভ করতেছে। কিন্তু আমি যে এনিমিটাকে আমি 150 ড্যামেজ দিয়েছি, ওই এনিমিটাকে আমি আর খুঁজে পেলাম না। তারপরে আমি রাশ করলাম, রাশ করে দেওয়ার পর দেখি যে আমাকে নক করে দিবে। এখন দেখেন গাইস, মানে এই খেলাটা খুব কষ্টের খেলা হয়েছে আমার কাছে, তার জন্য দেখা যায় যে খেলাটা আমি ভালো করে পারতে পারি না। তবে এখানে আমি ড্যামেজ দিই, তবে আরেকটা ড্যামেজ দিই, পরে আমি নক হয়ে যাই। কিন্তু আমার টিমমেট একটা গোল ওয়াল ফেলাইতে পারে না, তার জন্য ম্যাচটা আমি হেরে যাই। দেখা যাক ম্যাচটা পারি কি জিতি, দেখা যাক কি হয়। তো এখনও কিন্তু ম্যাচটা কিন্তু আমরা পারতেছি না। তো দেখা যাক আমার টিমমেট দেখি কি করে। আমার টিমমেট অলরেডি গোল ওয়াল ফালিয়েছে। আমার টিমমেট দেখি কি করতে পারে। আমার টিমমেট এখানে একটাকে মেরে দেয়, তারপরে নক হয়ে যায়, সে মারা যায়। তারপরে আমাদের 7 নম্বর রাউন্ড শুরু হয়ে যায়। এই 7 নম্বর রাউন্ডটা এমনভাবে একটা খেলা হয়েছে যে খেলাটা আমি বুঝলাম না, মানে 7 নম্বর রাউন্ডটা এমনভাবে খেলা হয়েছে, বিশ্বাস করবেন না আপনারা সবাই। তো খেলা দেখতে থাকেন, অবশ্যই খেলা দেখেন। তারপরে 7 নম্বর রাউন্ড শুরু হয়ে গেল, তারপরে খেললাম। খেলার পরে দেখেন পুরো রাউন্ড দেখেন, আমি শর্টগান নিয়েছি, MP40 নিয়েছি, যেহেতু আমি রাশ খেলতে ভালোবাসি, এমনকি স্নাইপার দিয়ে আমি রাশ খেলতে পারি। তার জন্য আমি এখানে আসি। তবে এখানে ঘুরে গিয়ে এখানে আমি একটা গ্রেনেড দিই। দেখেন গ্রেনেডটা আসলে এখানে পোষায় না, তবে ওখানে এনিমি আসলো, তবে এই এনিমিটা মারতে চাইলাম, কিন্তু আমি আগে নক হয়ে যাই। তো গাইস দেখেন, তো এখানে দেখা যায় আগে নক হয়ে যায়, নক হয়ে যাওয়ার পর আমার কিলটা চুরি হয়ে যাওয়ার পর আমি এখানে আবার নক পরিধি করি, তবে এখানে আমাকে মেরে দেয়, আমাকে এনিমিটা নক করে দেয়। তারপরে দেখা যায় ম্যাচটা আমরা হেরে যাই। তো গাইস ভিডিও অবশ্যই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এমনকি ভিডিওতে লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওতে লাইক করবেন, এমনকি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও যদি ভালো হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ।